মাঝে মাঝে ইচ্ছা থাকলেও অনেক কিছুর উপায় থাকে না, সব কিছুর সঙ্গে একটু মানিয়ে গুছিয়ে চলতে হয়। আজকের দিনটাও ওরকম। গুড মর্নিং এভরিওয়ান, আমি দীপা ডেলি ক্যানভাসের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে সময় হচ্ছে সকাল 6টা। আরও অনেকটা আগে ঘুম থেকে উঠেছি। উঠে সকালের বাসি কাজকর্ম, টুকটাক যা কাজ থাকে, মেয়ের কাজ সবই গুছিয়ে নিয়েছি। তারপরে বাকি সময়টুকুতে যা কাজ করব সেটাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের পাশের বাড়িতে ছাদ ঢালাই হবে। ওদের বাড়ির সামনেটাতে খুব একটা জায়গা নেই, তাই আমার রান্নাঘরের পিছনের যে বড় রাস্তাটা রয়েছে ওখানেই হয়তো মালপত্র মাখামাখি করবে বা যাবতীয় কাজকর্ম ওখান থেকেই করবে, শুধু সেগুলো বয়ে নিয়ে গিয়ে ছাদটা ঢালাই হবে। ফলস্বরূপ ওই কী হবে বলো তো, প্রচুর ধুলো বালি উড়বে। জানলাটা বন্ধ করতে বলেছে কাকু, তো জানলা বন্ধ করা থাকলে আমার না কাজ করতে ভীষণ অসুবিধা হয়। আর সত্যি বলতে কি, রান্নাঘরে না সেরকম পর্যাপ্ত আলোরও ব্যবস্থা করা নেই। ওই রাতে রান্না করা যায় এরকম আলোই দেওয়া আছে, তো সেই আলোতে তো আর ভিডিও করতে পারবো না। আর ভিডিও করাটা বন্ধও করতে চাইছি না, প্রত্যেক দিনের একটা রেগুলারিটি মেনটেন করতে চাইছি। তার জন্য অনেকটা সকালে উঠে যে কাজগুলো বেশি করারই থাকে সেগুলো করে নিয়েছি। এরপর টুকটাক কাজকর্ম করে ঘরের দরজা জানলা বন্ধ রাখবো। আমাদের এই যে এইখানে যে একটা ছোট তক্তপোষ মতো আছে, এটা না সোফার মতো করে ব্যবহার হয়। বাইরে থেকে যখন কেউ আসে সবাই এই জায়গাটাতেই বসে। আর এই জায়গাটাতে জানলা দিয়ে যেরকম সুন্দর হাওয়া আসে, সেরকম সবাই যেহেতু বাইরে থাকে একসাথে বসে গল্প করা যায়। তাই ঘরের বিছানার থেকেও এই জায়গাটা না বেশি ব্যবহার হয়। গতকাল রাত্রেবেলা বোধহয় এইখানের যে বিছানার চাদরটা পাতা থাকে, মানে এই তোষকটার উপরে, তার উপরে বোধহয় বেড়াল এসে রাত্রিবেলা শুয়েছিল। দেখছি পুরো বেড়ালের লোমে জায়গাটা ভর্তি হয়ে রয়েছে। সকালবেলায় চোখে পড়লো। আসলে আজকে তো কোনোভাবেই আমি চাদরটা বদলাতাম না, বললাম যে প্রচুর ধুলোবালি ওড়ার ব্যাপার আছে, তো এটাও হয়তো দেখা যাবে দুদিনের মধ্যেই নোংরা হয়ে যাবে, তার জন্য করতে চাইছিলাম না। তবে আজকে যখন দেখলাম যে এরকম বেড়ালের লোম টোম রয়েছে, তখন ভাবলাম না তুলেই দিই, 1-2 দিন না হয় পাতা থাকবে, একটু নোংরা হয়ে গেলেই না হয় কেচে নেব। আর যেহেতু চাদরটা বদলেছি সেহেতু কুশানের কভারগুলোও বদলে দিচ্ছি। আকাশের অবস্থা সকাল থেকে বেশ ভালো, দেখে মনে হচ্ছে না আজকে খুব একটা বৃষ্টি হবে। তাই জন্য একটু মনে সাহস নিয়ে সব কিছু কাচবো বলে বের করছি। না হলে না প্রয়োজনের জিনিস ছাড়া এখন আর কাচাই যাচ্ছে না। এক তো আমার একটা ছোট 4 মাসের বাচ্চা আছে, তো বুঝতেই পারছো কী পরিমাণ জামা কাপড় কাঁথা কম্বল নোংরা হয়। সেগুলো কাচার, মেলার, শুকনো করার একটা ব্যবস্থা করতে হয়। তার মধ্যে যদি আবার নিজেদের বেশি জিনিস বের করে ফেলি, আর যদি কোনো কারণে বৃষ্টি শুরু হয়, তাহলে তো ব্যাস হয়েই গেল। সকালবেলা থেকে উঠে কাজগুলো তাড়াতাড়ি করেছি যাতে রান্নাটা তাড়াতাড়ি চাপাতে পারি, কিন্তু ওই যে আবার এদিকটাতে চোখ পড়ে গেল। তো চোখ পড়ে গেলে না আর আমি সেই জিনিসটাকে ফেলে রাখতে পারি না। এটা আমার একটা স্বভাব বলতে পারো। ঠিক করতেই হবে, আস্তে আস্তে আমাকে সেই কাজগুলোকে গুছিয়ে নিতেই হবে। দেখো, আশেপাশের বাড়িতে যখন কাজ হয় আমাদের সকলকেই কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নিতে হয়। যখন আমাদের বাড়িতে কাজ হয়েছিল তখন তারাও অ্যাডজাস্ট করেছিল, সেরকম ওদের বাড়িতে যখন এখন কাজ হচ্ছে অ্যাডজাস্ট করেই চলতে হয়। আসলে পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক যত ভালো রাখা যায় ততই কিন্তু ভালো, কেননা পরিবার বাদে তারাও কিন্তু দীর্ঘদিন পাশাপাশি থাকতে থাকতে একটা পরিবারের মতোই হয়ে যায়, তাই না? পরের দিন ঠিক কী কাজ করব তার একটা প্ল্যান কিন্তু আমি গত 1 দিন বা 2 দিন আগে থেকেই ভেবে রাখি। আমার ক্ষেত্রে না এটা ভীষণ হয়, আমি যদি সব কাজ আগে থেকে একটু ভেবে চিনতে না রাখি, তাহলে কোনটা যে আগে করব আর কোনটা পরে করব এই ভাবতে গিয়ে কিন্তু একেবারে হযবরল করে ফেলি। তাই আমি সচরাচর একটু আগের দিন থেকেই প্ল্যান করতে পছন্দ করি। গতকালকে আমি প্ল্যান করে রেখেছিলাম যে আজকে কী কী কাজ করব। তবে ওই যে বলে না যে সব কিছু ভাবলেই আসলে করা যায় না, একটু মানিয়ে নিতে হয় সব কিছুর সঙ্গে। আজকে যে ওদের ছাদ ঢালাই হবে এটা কিন্তু আমি জানতাম না, এত ধুলোবালি উঠবে সেটাও বুঝতে পারিনি। তো তার জন্য জানলা দরজা যখন বন্ধ রাখবো তখন কাজগুলো হয়তো করাই যাবে, কিন্তু ভিডিও করা যাবে না। তাই ভাবলাম থাক, আজকে আমিও যেটুকু না করলেই নয় সেটুকুই করি, আর বাকি কাজটুকু কাল করব। আজ আমিও একটু রেস্ট নিই এই ফাঁকে।
অনেকক্ষণ থেকেই ভাবছি রান্নাঘরের কাজটা আগে মিটিয়ে ফেলবো, কেননা রান্নাঘরের এই জানলাটার পিছনেই কিন্তু মালপত্র মাখামাখি হবে, তো ধুলোবালি প্রচুর উঠবে, সিমেন্ট উঠবে আসলে। তো সেই জন্য জানলাগুলো বন্ধ করে দেবো ভাবছি রান্নাটা হয়ে গেলেই। সেই জন্য ওদের ঢালাই শুরু হবার আগেই আমি রান্নাটা সেরে ফেলার চেষ্টা করছি। আমার রান্নাঘরের উল্টো দিকের জানলাটা দেখো অলরেডি সকাল থেকে কিন্তু বন্ধই রয়েছে। ওই যে বলে না, একটার পর একটা কাজ করতে গিয়ে না আর হয়ে উঠছে না রান্নাঘরে আসাটা। সকালবেলায় বাইরের চাদরটা দেখে সেটা পাল্টাতে গেলাম, তারপরে আবার ঘরের বিছানাটাও তুললাম। বাসি বিছানা পড়ে থাকলে না একদম ভালো লাগে না, কখন সে ঘরেতে কেউ চলে আসবে আর ওরকম অগোছালো বিছানা দেখলে না নিজেরই একটা কিরম লাগে, তো লোকজন কি ভাববে বলো। তাই বিছানাটাও তুলে তারপর রান্না করতে এলাম। যেহেতু রান্নাবান্নাটা তাড়াতাড়ি সারতে চাইছি, তো একদম সিম্পল রান্না করব। আলু দিয়ে মাছের ঝাল করব, তার সাথে মুগ মুসুর ডালটা এই যে পাশেই সেদ্ধ বসিয়ে দিয়েছি, মুগ মুসুরের ডাল করব। মাছের তরকারি হলে আর সেরকম কিছুই লাগে না, সবাই মাছের ঝোল ভাতই খেয়ে নেয়। তবে ওই যে মাঝে মাঝে হয় না, আমার হাজব্যান্ড আবার খেতে চায় না, ওর জন্য ভাজা মাছ রাখতে হয়। তো সব মিলিয়ে ও আবার কি দিয়ে খাবে, তাই ভাবলাম ডালও করি, তার সাথে একটু মাখা মাখা করে আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করব। মাছটাকে ভেজে নিলাম, এরপর মাছের ঝালটা আগে বসিয়ে দেব, ততক্ষণে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। একবারে ডালটাতে একটু ফোড়ন দিয়ে সাঁতলে নেব, ব্যাস তাহলেই রান্নাবান্না শেষ। আজকে না কোনো রান্না আর পুরো ভিডিও করিনি, অল্প অল্প কেটে কেটেই ভিডিও করেছি, আসলে তাড়াহুড়ো করলে যা হয় আর কি। এই যে দেখো, আমার হাজব্যান্ডের জন্য এক পিস মাছ ভাজা রেখে বাকিগুলো ঝালে দিয়ে দিলাম, আর এরপর শুধু ডালটা সাঁতলে নেব। বাড়িতে না একটা কারি পাতার গাছ আছে জানো তো, বেশ ভাজা ভুজি কোনো কিছুর মধ্যে দিলে কারি পাতার তো বেশ ভালো একটা ফ্লেভার ছড়ায়। আর তার সাথে না কারি পাতা শরীরের পক্ষেও খুব উপকারী, কিন্তু অনেক ধরনের হেলথ বেনিফিট পাওয়া যায়। তো সব মিলিয়ে আমি রান্নাবান্নায় এখন কারি পাতাটা একটু ব্যবহার করার চেষ্টা করি। তো কখনো ডালে দিই না, গতদিন দেখছিলাম যে সকলেই নাকি ডালে কারি পাতা ফোড়ন দেয়, এর ফলে নাকি খুব ভালো হয়, ডালটাতে একটা অন্যরকম ফ্লেভার আসে। আসলে প্রতিদিন তো একই রকম জিনিস খাই, তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে করি। একটু কারি পাতা তুলে এনে কারি পাতা ফোড়ন দিয়েছি, তার সাথে একটু জিরে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর ডালটা সাঁতলে নিলাম। আর ডালটার রঙটা না আজকে খুব সুন্দর হয়েছে। মুগ মুসুর ডালটা সেদ্ধ করে করলে একসাথে বেশ ভালো খেতে হয়। আসলে রোজই তো মুসুর ডাল হয়, নাহলে মুগের ডাল হয়, মাঝে মাঝে একটু স্বাদ পরিবর্তন করতে কার না ভালো লাগে বলো। এই তো রান্নাবান্না দেখো কথা বলতে বলতে একদম শেষ করে ফেলেছি। প্রথমেই তো ঝালটা করে নিয়েছিলাম, এরপর ডালটাও সাঁতলে নিয়েছি। আর দেখো লাইট জ্বেলেই মোটামুটি কাজকর্ম করছি। প্রচণ্ড অন্ধকার লাগছে, আসলে আমাদের জানলাগুলো খুললে না ভেতরে প্রচুর আলো আসে, দিনের বেলায় তো লাইট জ্বালাবার প্রয়োজনই পড়ে না। আর আমি বেশিরভাগ কাজকর্ম না দিনের আলো থাকতে থাকতেই করে নিই, মানে বিকালের সবজিটাও আমি বিকালেই বানিয়ে নিই, রাতে শুধু রুটিটুকু করি। তাই সেইভাবে যে কখনো খুব লাইটের প্রয়োজন পড়ে তাও নয়। তবে এখন যখন ভিডিও করছি তখন ভেবেছি যে একটা অন্য লাইট লাগাবো, যাতে রাতেও কোনো সময় যদি ভিডিও করি তাহলে একটা ভালো মানের ভিডিও শ্যুট করতে পারবো। বাসন যে কটা পড়েছিল সেগুলোকে একবারে মেজে নিলাম, আর গ্যাসটাকেও একটু কলিন স্প্রে করে ভালো করে মুছে নেব। গ্যাসেতে একদমই কোনো রকম তেলের ছিটে ফিটে বেশি পড়েনি, অল্প বিস্তর যা পড়েছে ওই কলিন দিয়ে মুছে নিলে চলে যাবে। আমি না এরকমই করি, 2-4 দিন এরকমভাবে পরিষ্কার করি, তারপর একদিন ভীম জেল দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিই। এতে আমার মনে হয় এই যে গ্লাসগুলো হয় না, মানে গ্যাসের উপরের যে গ্লাস বসানো থাকে, এর ঔজ্জ্বল্যটা অনেকদিন ভালো থাকে, বেশি নষ্ট হয় না, খুব একটা খারাপও হয় না। এদিকের কাজকর্ম শেষ করে ভেবেছিলাম যে কয়েকটা যে জামা কাপড় সকালবেলা তুলেছি ওগুলো কাচবো, প্লাস মেয়ের কিছু জামা কাপড় আছে। মা তো একবার সকালবেলা ধুয়ে দিয়েছে, তবে আরও কিছু জড়ো হয়েছে কয়েকটা জামা কাপড়, ওগুলোও কেচে দেবো। কিন্তু কি বলো তো, আকাশের ওয়েদার দেখছি ভীষণ খারাপ, গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। এদিকে যেরকম আমার জামা কাপড় কাচার অসুবিধা, ওদেরও দেখছে যে ঢালাইয়ের কাজ মানে দাঁড়িয়ে গেছে। যতক্ষণ না বৃষ্টি থামছে ততক্ষণ তো কিছু করার নেই। আর ওই যে দূরে দেখতে পেলে ওখানটাতেই ওদের ছাদটা ঢালাই হচ্ছে। এখন বৃষ্টিটা থেমে যায় নাকি দেখি, বসে কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে স্নান করব। একটু বসেই ছিলাম, তারপরে দেখলাম বৃষ্টি থেমে গেল। আকাশের ওয়েদারে যে খুব রোদ ঝলমল করছে তা নয়, তবে মেঘটা আকাশে আর খুব একটা নেই, তাই ভাবলাম কেচেই দিই, যদি না শুকায় তখন দেখা যাবে, জলটুকু অন্তত ঝরে গেলেও ঘরের চারদিকে মেলে দেব।
আমি যেহেতু রাত্রে মেয়ের জন্য সাউন্ড দিতে পারি না, ওর কাছে কথা বললেও ঘুম থেকে উঠে যায়, আর ও একদম পেটের কাছে গুটিসুটি মেরে শোয়, তো আমি যে বসে সাউন্ড দেবো তাহলে ও ঘুমাবেই না, তাই দিনের বেলা সাউন্ড দিই। তাই পাশ থেকে হয়তো একটু ব্যাকগ্রাউন্ডের সাউন্ড বা নয়েজ পেতে পারো, তবে এটা একটু অ্যাডজাস্ট করে নিও। আসলে এখন এই বিষয়টার উপর কিছু করার নেই আমার, যা হচ্ছে সেটা মেনে নিতে হবে আর কি। বাড়িতে না চারদিকে প্রচুর তার খাটানো আছে, দেখো এই যে তারগুলোতে জামা কাপড় মেলবো বলে বেটু হওয়ার সময় খাটিয়েছিলাম। তবে কি জানো তো, ওই যে ওর একটা র্যাক টাইপের আছে যেগুলোতে জামা কাপড় মেলে ওই ধরনের, তো ওইটার মধ্যেই ওর জামা কাপড় বেশি মেলা হয়, তাই এত দড়ির প্রয়োজন পড়ে না। তবে এখন ওই যে যখন তখন বৃষ্টি আসছে ওটাকে ওপরে জানলার ধারে তুলে রেখে এসেছি, ওখানেই ওর আধ ভিজে জামা কাপড়গুলো রোজ মেলে দিই, তাই ওটা আর নামাই না। আজ অনেক দিন পর দেখছি যেন মনে হচ্ছে তারের সংকট লেগেছে, আরও কয়েকটা তার হলে ভালো হয়। আসলে ওইটা যদি না থাকতো তাহলে হয়তো রোজই এরকম মনে হতো। চলো, কাজকর্ম শেষ, তার সাথে ব্লগটাও আজকে এখানেই শেষ করি। আবার দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে।